হ্যালো গাইস, গুড মর্নিং। মমিতার স্বপ্ন উড়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে জলখাবার নিয়ে বসে পড়েছি। রোহিত খাচ্ছে মিন্দি বড়া আর আমরা খাচ্ছি মুড়ি আর আলুর সবজি। আর অনেক দিন পর মুড়ি আর আলুর সবজি খাওয়া হচ্ছে আজকে সকালে। তো দেখো, জলখাবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো এরপর তো ভাত খাওয়ার জোগাড়। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের বেশিরভাগই অবস্থা, যে ছুটির দিন হলেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম। আজ যেহেতু সানডে, তো সানডেতে তো আমাদের চিকেনই হয়। রোহিত যেহেতু মটন খায় না, ওই জন্য চিকেন হয়। আর আজকে চিকেনটা বানাবে বরমশাই। তার জন্য আমি আলু কেটে ভেজে রেখে দিচ্ছি একবারে, আর পেঁয়াজটাও কেটে দেবো, তাহলে ও তাড়াতাড়ি করে বসিয়ে নিতে পারবে। আর আমার ছেলে আমার বরের হাতে চিকেন খেতে বেশি পছন্দ করে, তাই বললো অনেক দিন বানায়নি, তো আজকে বললো বানিয়ে দেবো। তাই বরমশাইকে রেডি করে দিচ্ছি। তো বরমশাইকে আমি সমস্ত কিছু চিকেন বানানোর জন্য রেডি করে দিয়েছিলাম, মশলা পিষে পেঁয়াজ কেটে আলু ভেজে, তাই তো। তো এই যে মশলা কষে চিকেনটাও দিয়ে দিয়েছে, তো নাড়ছে এখন ভালো করে। তো অনেক দিন পর আজকে বর রান্না করে খাচ্ছে চিকেন, তাই তো। তো আমার বরের কালকে শরীরটা অনেকটা খারাপ ছিল আর কি, মানে সর্দি লেগেছে আর কি। তো কালকে না, পরশু, তাই তো। তো কাল থেকে ঠিক আছে, ওষুধ খেয়েছে। আর পরশু দিনে হালকা একটু জ্বরও এসেছিল, রাতের দিকে ঢাকা নিয়ে শুয়েছিল। তো এখন যেহেতু ওয়েদারটা না, কখনো খুব গরম, সেই দিনকে যেমন প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল, তো এই দুদিন না একটুখানি হাওয়া দিচ্ছে, তো এই কারণে হয়তো সবারই ঠান্ডা লাগছে এখন। তো এখন ওর লেগেছে, তারপরে আমাদের লাগবেই। এরকমই হয় আমাদের, একজনাকার লাগলে আর একজনাকার লেগে যায়, তাই তো বলো। তো দেখো কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে কালারটা খুব সুন্দর হয়েছে, দারুণ। আর এখানে এই যে আলুটা এখনো দেয়নি, আলুটা দেবে চিকেনটা কষা হয়ে গেলে, তাই তো না, দেবে এখনই। দিয়ে দিচ্ছি চিকেনটাও, আলুটা দিয়ে দিল। আলুটা দিয়ে এরপর নাড়বে, নেড়ে তারপর নুন দিয়ে ঢাকা দিল। তো আলুটা দিয়ে নাড়া হয়ে গেলে তারপর নুন দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবে, তাই তো। আরে কষা করবে না, ঝোল। আমার ছেলে ঝোল খেতে চায় না, তো ওই জন্য আর কি কষা কষাই হবে। আর ভাত হয়ে গেছে, আমি একবারে ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি। তো চলো এবার জামা কাপড়গুলো কেচে নিয়েছি, ওগুলো এরপর মেলবো। ওদিকে বরবাবু চিকেন রান্না করছে, তাই ভাবলাম আমি কেন বসে থাকবো, আমি আমার কাজগুলো সেরে নিই। তাই জামা প্যান্টগুলো কেচে আমি বারান্দায় এসেছি মেলার জন্য। আর রবিবার দিনকে আমি খুব একটা জামা কাপড় ধুই না, যেহেতু লেট করে ওঠা হয় ঘুম থেকে। তো আজকে যেহেতু বরমশাই রান্না করছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো অল্প একটু কেচে দিই। আর একদিন যদি না কাচি, তারপরের দিনে এতগুলো জামা কাপড় হয়ে যায় কি বলবো। বিশেষ করে রোহিতের স্কুলের ড্রেস তো দু রকমের থাকে, তো সোমবারে যেটা পরবে সেটা আগে ধুয়ে দিই। তো সোমবারে আমি একটু বেশি কাচাকুচি করি, সানডের দিনে যেহেতু বেশি কাচা হয় না, ওই জন্য। তো আর বাইরের ওয়েদারটা দেখো আজকে এতটাই ভালো, প্রচণ্ড না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই হাওয়া দেখে সত্যি মনটা এত খুশি খুশি লাগছে কি বলবো। এই যে ভাত আর চিকেন কষা রেডি, আর চিকেন কষা দেখতে যতটা সুন্দর ততটাই খেতে ভালো হয়েছিল। স্নান করে এসে রোহিতকে প্রথমে ভাত দিয়ে দিলাম। তো চিকেন আর ভাতই বানিয়েছি, আজকে আর কিছু করিনি। আর বর গেছে স্নান করতে, তো ওই জন্য রোহিতকে আগে খেতে দিয়ে দিলাম। আর এখানে এই যে শসা নিয়ে এসেছিলো, এই যে অনেক কটা শসা নিয়ে এসছে, তো এটা একটু স্যালাড বানাবো আর কি। তো চিকেনের সঙ্গে আমাদের আর একটু বেশি কিছু অত ভালো লাগে না, ওই জন্য আর কিছু বানানো হয় না। তো স্যালাডটা হলে ব্যাস, আর কিছু চাই না। তো এই শসাই কাটবো। আর এখানে না দু রকমের শসা দেখবে, আমার দোকানে তো বেশিরভাগ এই শসাগুলোই পাওয়া যায় সবসময়। তো এখানে আর একটা শসা পাওয়া যায়, যেটা দেখবে একটু সাদা সাদা ধরনের শসাগুলো, তো ওগুলো কিন্তু খুব কচি হয়। আর এখানে না এই শসাগুলো বেশিরভাগ তেতো হয় দেখেছি। তো দেখি এটা কেটে তেতো হবে কিনা। কখনো তেতো হয়, কখনো হয় না অবশ্য, কিন্তু এই শসাগুলো তো আমরা জন্ম থেকে খেয়ে এসেছি, তো এটাই আমাদের বেশি ভালো লাগে আর কি খেতে। আর এই যে স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ, টমেটো ভালো লাগে না আমার অতটা বেশি খেতে, তো এই জন্য আর টমেটো কাটলাম না।
আর এই যে এখানে দেখো গ্যাস মুছে একবারে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছি এটা মিষ্টির রস। তো এটা না আমি কালকে মিষ্টি বানিয়েছিলাম একটা, তো ওটা আমি ভিডিও আর করিনি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো ওই জন্য ওই গোলাপ যেমন বানিয়েছিলাম, মানে খোয়া জ্বালিয়ে বাড়িতে দুধটাকে ওই খোয়ার মতো বানিয়ে ওতে ময়দা দিয়ে আর কি, মানে ওই গোলাপ জামুনের মতো বানিয়েছিলাম। তো এটা অন্য আরেকদিন বানাবো, সেদিনকে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো চলো দেখি বর কখন আসে, তারপর খাওয়া দাওয়া করবো। এখন 5টা বেজে গেছে, আর ছুটির দিনে একটু বেরু না করে এলে মন যেন কিছুতেই ভালো লাগে না, তাই 3জনেই বেরিয়ে পড়েছি আর অটো ধরে নিয়েছি। আর আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে যাচ্ছি একটু গার্ডেনে। তো এই গার্ডেনটা খুবই সুন্দর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। গার্ডেনটা এলাম, খুব সুন্দর একটা গার্ডেন। আর এই ঘোড়াগুলো দেখো, এরা আসল না নকল ঘোড়া, দেখে মনে হচ্ছে আসল, এত সুন্দর লাগছে। তো আসল হলে তো আমি আর মুখে হাত দিতে পারতাম না, বুঝলো। তো চলো আমরা এই ঘোড়াটা একটু বসি, ফাঁকা আছে। এই গার্ডেনটা অনেকটাই বড়, কিন্তু সবটা ঘুরে দেখানো একদিনে সম্ভব না, তাই অল্প একটুখানি জায়গায় আমরা ঘুরেছিলাম। আর এই যে সেখানে ঘোড়ার পিঠে চেপে বসে পড়লাম। আমি রোহিতকেও ডেকে নিলাম। তো সামনের দিকে সবাই যেহেতু ফটো তুলছে আর কি, তো জায়গা পেলাম না, তাই পেছন দিকেই বসলাম। আর এই ঘোড়ার পেছন দিকে বসেও আমি 2-একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম ইনস্টাগ্রামের জন্য। তো তোমরা যদি কেউ দেখতে চাও আমার ইনস্টাগ্রামে পেজ, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব। আর ভীষণ ভীষণ আনন্দ। তো এই যে আমরা ঘোড়ার গাড়ির পেছনে বসেছি, বুঝেছো, জ্যান্ত ঘোড়া না হলেও এই ঘোড়াতে বসেছি। তো দেখো রোহিত আর আমি বসেছি, আর এই যে বড় ওখানে দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে এত সুন্দর, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে বেশ। তো একটা ফটো তুললাম এখানে চেপে, বুঝেছো। তুমি এইখানটায় বসতে পারো এসে। তো এই জায়গাটা দেখো কি সুন্দর। আর এই যে নিচেটা সুন্দর, মানে সিমেন্টের ভেতরে ভেতরে ছোট ছোট খাপের মতো বানিয়েছে, আর তার ভেতরে ঘাস লাগিয়েছে, দেখতে এত সুন্দর লাগছে জায়গাটা নিচেটা। তো এই ওখানে দেখো নানা রকমের ABCD থেকে শুরু করে অক্ষর আছে। তো ওখানে সব ফটো তুলছে, তাই রোহিতেরও একটা তুললাম আর নামে। আর এখানে যে সূর্যমুখী ফুলগুলো নকল মতো বানিয়েছে, এখানেও ফটো তোলা খুব সুন্দর হবে। পুরো জায়গাটা ফটো তোলার জন্য বানিয়েছে, খুব সুন্দর এই জায়গাটা। এখানে দেখো কি সুন্দর ছোট ভীম আছে, দারুণ লাগছে দেখতে। ছোট ভীমগুলো খুব সুন্দর, বাচ্চাদের ফটো তোলার জন্য ফটো তুলছে দেখো অনেকে। আর এই যে এখানে টয় ট্রেন ছিল, এখানে দেখো টয় ট্রেন আছে। তো এটা এখনো চালু হয়নি, বন্ধ রয়েছে দেখছি। আর একটা হাতি আছে ওই যে গোল হয়ে, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আর কি এই রাস্তাটা করেছে টয় ট্রেনে। ওই যে টয় ট্রেনটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে।
বানানো শেষ, এরপর যাচ্ছি বাড়ি, সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য দেখি অটো পাই কখন। দাদা তো এই অটোটা যাবে না, আমরা যেখানে যাবো দেখি আগে কখন অটো পাই। রোহিত বলছে আমার জন্য নাকি অটো পেলাম না। এই জায়গাটা সন্ধ্যা হয়ে যাওয়ার পরও এত সুন্দর লাগছে কি বলবো। আর আজকে সকাল থেকেই এত মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর। মোমো খাবো, তো ফাইনালি ডিসিশন হলো ধোসা খাবো। তো এই যে স্পেশাল দোকান আছে ধোসার, এই যে ঢুকেছে ওখানটাতে, পার্সেল নিয়ে নেবো অবশ্যই। এখানে বসে খাবে, পাওয়া যাবে না। তো ওই দোকানটায় বলো ধোসা নেই, ওই জন্য আমরা এই যে এই দোকানটায় এসছি। এবার এই দোকানটাতে ভালো ধোসা পাওয়া যায়। তো এইদিকে আমরা চট করে আসি না, সচরাচর এইদিকে যখন বেড়াতে আসি তখনই আর কি এইখানটায় খাবার নেওয়া হয় আর কি। আর এই দোকানটায় ইডলি, মেন্দু বড়া, ধোসা স্পেশাল বানানো হচ্ছে আর কি, আর ডাল বড়া খুব সুন্দর দেখছি। দোকানটায় ভিড়ও আছে, ভেতরে অনেক লোকজনও খাওয়া দাওয়া করছে। এই দেখো ধোসা আর তার সঙ্গে জিলিপি নিয়ে নিয়েছি মুগ মিষ্টি করার জন্য। আর ধোসাগুলো একটু ছোট সাইজের, এখানে অতটা বড় না, খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর জিলিপিগুলো খেতে অতটা খারাপ ছিল না, তবে আমাদের ওখানে যে সুন্দরভাবে জিলিপি তৈরি হয় এখানে অতটা সুন্দর না। তো দেখো তার সঙ্গে সাদা চাটনি আর ওটা সম্বর বলে। তো 3 জনের জন্য 3টে নিয়ে আসা হয়েছিল মশলা ধোসা। আর এই ধোসা খেয়ে পেটটা এতটাই ভরে গিয়েছিল যে আমি আর রাতে কিছু খাওয়া দাওয়া করিনি, যেহেতু 8টা বেজে গেছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো সানডের দিনটা মোটামুটি আমাদের ভালোভাবেই কেটে যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই।